অ্যাকশন। আমার কাছে কেন এসেছে? হ্যাঁ, আমার নাটকটা ভীষণ ভালো লেগেছে, এনজয় করেছি। শুধু আপনাদের কথা, শুধু আপনাদের কথা। এন্টারটেইনিং এন্টারটেইনিং হতে হবে আজকের দিনে, শুধু হাসতে হবে। ভাবুন না, নিজের কথার মধ্যেও এন্টারটেইনমেন্ট এলিমেন্ট না থাকলে আজকের দিনে আমি আমার নাটকটা জমাতে পারতাম? যাই করো, যাই বলো, সে এমনি কথা হোক, রাজনৈতিক কথা হোক, তার মধ্যে ওই এন্টারটেইনিং মশলা থাকতে হবে। যে তুমি বিশ্বাস করো আর না করো, গোপাল চলে গেল, ওকে আটকাতে পারলাম না। কোথা থেকে তো জোর পায় বলুন তো? আসলে ও যে জিনিসটা বিশ্বাস করে সেটাকে আঁকড়ে ধরে রাখতে পারে, অথচ আমি যেটা বিশ্বাস করি সেটা সেটা আমি না। শিল্প চর্চা করার অধিকার ওর আছে, আমার ঠিক আছে। কৃষ্ণের নাম কে আর শোনাবে, পিঞ্জিরা ছাইরা একদিন পাখি তোর পলাবে, পিঞ্জিরা ছাইরা একদিন পাখি তোর পলাবে। দিদি, আমি থিয়েটার করব। আহ মা, ওকে মারলে কেন? মারবো না তো কি, পুজো করবো নাকি? এই সংসারে আবার থিয়েটার? খাওয়ার যেতে না থিয়েটার। যা তো, তোর কাজে যা। না মা, ও যা করতে চায় তাইও করুক না। কোন আক্কেলে বলি সে কথা? জানি না মা, কিছু বলিস আমি কিছুই বুঝতে পারি না। এনে রোজ রিহার্সেলে যাওয়ার আগে আমার কাছ থেকে রোজ 50 টাকা করে নিয়ে যাবি, ঠিক আছে? কেমন? যা। গোপাল যেদিন প্রথম এলো সেদিনটা ওর সঙ্গে কথা বলে মনে হলো ও সম্পূর্ণ একটা স্থির বিশ্বাস থেকে আমার কাছে নাটক করতে এসেছে। সত্যি সত্য কাকু গোপাল সম্পর্কে যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বুঝতে পারছিলাম।
He was dedicated to the art. কি গোপাল, তোমার এখানে আসতে অসুবিধা হয়নি? না, ট্রেন থেকে নেমে বাসে চলে এলাম। অনেকটা দূর হয়ে যায়। হোক, আমি আসবো। ভালো। গোপাল, আমি এখানেই রিহার্সেল দিই। এটা আমার এক বন্ধুর বাড়ি, পড়না। এখানেই আমাকে থাকতে দিয়েছে, একটা ঘরে আমি থাকি আর এইখানে রিহার্সেল দিই। ও আর আমি প্রায় একসঙ্গে বেড়ে উঠেছি। ও থিয়েটার করে প্যারিসে, আর আমি এখানে। কি বিনা পয়সা জায়গাটা ভালো না? রিহার্সাল কখন হবে? তুমি কি আজ থেকে শুরু করতে চাও? হ্যাঁ, শিখবো। সত্য কাকু তোমার সম্পর্কে যা বলেছেন তাতে আমার তোমাকেই দরকার। শিখবে, শিখবে তো বটেই। আমিও শিখছি, রোজ রাত দিন শুধুই শিখছি। এই যে এই মুহূর্তে তোমার কাছ থেকে একটা অদ্ভুত ব্যাপার শিখলাম। কি বলছেন? হ্যাঁ, যা আমি আমার দলের কারোর মধ্যে পাচ্ছি না, তোমার মধ্যে পেলাম। জেদ। আচ্ছা গোপাল, তুমি আমার নাটকের মূল চরিত্র রূপ সেটা করতে পারবে গোপাল? তুমি ফিল করতে পারবে গোপাল, তুমি পারবে। জানো তো, খুব খুব জেদ করে এই কনসেপ্টটা ধরেছি। এই কনসেপ্টটা আমাদের ফেলে আসার সময়। গোপালকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই ওকে আমার একটু অন্যরকম লেগেছিল। ওর মধ্যে একটা নিজস্বতা রয়েছে। মানে ওকে দেখে বোঝা যাচ্ছিল যে ও কিন্তু শুধু থিয়েটারটা করতে আসেনি, ও যেন একটা সময় পেরিয়ে অন্য একটা সময়ের কথা ভাবতে এসেছে। ও আমাকে সত্যি কথা বলতে কি ওকে নিয়ে ভাবতে বাধ্য করেছিল।
তুমি আমার কাছে বসে যে আজ গল্প করছো, তুমি আমার সঙ্গে থাকবে? কোথায় থাকবো? আমার সঙ্গে। আচ্ছা, তুমি কোথা থেকে যেন আসো? হৃদয়পুর। বাহ, জায়গাটার নামটা তো খুব সুন্দর। কেন? না, এই নামটা শুনলেই যেন মনে হয় সবার হৃদয়ে খুব কাছে। তাহলে কি হৃদয়পুর ছাড়া পুরো পৃথিবীটাই হৃদয় ছাড়া? না, তা হবে কেন? হ্যাঁ তাই। আমার তো মনে হয় সব জায়গাই ভালো, সবাই খুব ভালো। গোপাল, এই জন্যই না আমার তোমাকে খুব ভালো লাগে। তুমি আসলে খুব ভালো। প্রথম দিন তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে। আমারও। আচ্ছা, তোমাদের বাড়িতে কে কে আছে? মা আর দিদি। দিদি কলেজে পড়ে আর মা রান্না করে। আর তুমি? আমি নাটক শিখতে চাই। এই ভাঙাচোরা ছোট দল, এই ভাঙাচোরা বাড়ি, শেষ পর্যন্ত এটাই তোমার পছন্দ হলো কেন? মাস্টারমশাই আমাকে তিস্তাদির কাছেই আসতে বলেছে, তাই। মাস্টার মশাই? আমার বাবার ভগবান। মানে? বাবার কাজ ছিল শুধু সমুদ্রে থাকা, মাছ ধরা, আর ফাঁক পেলে মাস্টারমশাই বাড়ি পালিয়ে যেত। হৃদয়পুরে সমুদ্র আছে? না না, ছোটোবেলায় সমুদ্রের খুব কাছেই একটা গ্রামে আমরা থাকতাম। বাবা সবসময় ভোর রাতেই মাছ নিয়ে বাড়ি আসতো। কিন্তু একদিন সমুদ্রে খুব ঝড় ওঠে, তারপর বাবা আর আসতে পারেনি। ভোলা কাকু বলে বাবার নাকি ভালো লাগছে না বলে বাবা আসছে না। আমি না সমুদ্রের পাড়ে গেলে বাবাকে দেখতে পাই। তুমি আমার সঙ্গে একদিন যাবে? হ্যাঁ, যাব। ঠিক আছে, কালকের সিনটাই আরেকবার হোক। উঠে পড়ো তোমরা। আমাকে একটু মনে করিয়ে দিস। আচ্ছা, তোকে কি রোজ কিউ দিতে হবে বলতো? আহ সীমা, সুচন্দা তুই শুরু কর। নাও শুরু করো। জানিস দেবাশিস, আমি আমার ফ্ল্যাটটা না খুব সুন্দর করে সাজাবো। যেমন? যেমন যেমন আমার ড্রয়িং রুমে একটা রবীন্দ্রনাথের ছবি থাকবে, বাল্মীকি প্রতিভার সেই ছবিটা। আর আমার বেডরুমে থাকবে মোনালিসার ছবি। আর আমার ডোরবেলটা হবে একেবারে অন্যরকম। ডোরবেল? তাও আবার অন্যরকম? হ্যাঁ, কেউ এসে যখন ডোরবেল বাজাবে তখন গান শুনতে পাবে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পাড়ে। দেবাশিস, হচ্ছে না। আমি কি বলেছিলাম? ওর গানটা 2 লাইন শেষ হওয়ার পর আস্তে আস্তে ওর দিকে হেঁটে যেতে হবে। আর তারপর ওর কাছে গিয়ে বলবে যে আমি এরোপ্লেন দেখতে ভালোবাসি। আর এরোপ্লেনটা যখন জমি থেকে আকাশে ওড়ে, সেই দৃশ্যটাই আলাদা। কি বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, ঠিক আছে। নে বস এবার তোরা। আচ্ছা শোনো, পার্টিকুলারলি এই নাটকটার ক্ষেত্রে তোমাদের কিছু অতিথি শিল্পীদের সঙ্গে মিট করতে হবে। আর তাদের নাচ গান নানা রকম চিত্রকলা সেটা দেখানো হবে। আর মাইম আর্টিস্ট মাইম পারফর্ম করবেন। আর স্পেশালি গোপালকে বলে রাখি,
তুমি কিন্তু পার্সোনালি ওনাদের সঙ্গে মিট করে ওনাদের কাজ দেখবে এবং শুনবে। তুই কাঁদছিস কেন? দেখ, দিদি যাকে যে পাঠটা দেওয়ার তাকে সেটাই দিয়েছে। আচ্ছা টনি, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো রে। আমি তো দেবাশিসের থেকে অনেক ভালো অভিনয় করতাম রে। কিন্তু সেটা তো তোর ভাবনায়, তোর চোখে। দিদি তো ওভারঅল ভাবছেন। তোরা জানিস দিদি আমাকে কেন দেয়নি? মানে কেন? আমি আমি রিহার্সালে দেরি করে ঢুকি তো, ওই জন্য। পোকার মতো, এটা কোনো কারণ হতে পারে না। তাই তো। কারণ হতে পারে। তাহলে ওই নিয়ে বসে বসে দিন গণ। তোকে যে পাঠটা দিয়েছে সেটাই তুই ভালো করে কর না। তো করছি তো, আমি তো সেই পার্টটাই করছি। করলেও তোকে একটা কথা বলবো। বল। তুই সারাক্ষণ তনিমার পাশে বসিস না? মানে তুই কি বলতে চাইছিস? দিদি কিন্তু সব দিকে খেয়াল আছে। এটা আবার কি বললি? যা বললাম ভেবে দেখিস। Yes? राधा speaking. No? ओ है बोलून। ठीक है, आप एक काम कीजिए, हमारे कॉलेज के बगल में एक तो छोटा सा, हाँ प्लीज 11:45 আমি কিন্তু রেডি থাকবো। See you. মা, এই মাসেরটা। চলো চলো চলো, মাস্টারমশাই, ঝর্ণার মতো চলো, সমুদ্রের ঢেউয়ের মতো চলো, প্রভাতের পাখির মতো চলো, অরুণোদয়ের আলোর মতো চলো। সেই জন্যই তো পৃথিবী এমন বৃহৎ, জগৎ এমন বিচিত্র, আকাশ এমন অসীম। ওই দেখো ঢল নামছে, দিনের পরে রাত্রির অবতরণ, রাত্রির পরে দিনের অভ্যুদয়। ইহার পরম বিস্ময়করতা হইতে চিরভ্যাস বশত আমরা যেন বঞ্চিত না হই। এই কথাগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের। চলো, ঝর্ণার মতো, সমুদ্রের ঢেউয়ের মতো, প্রভাতের পাখির মতো। তারপর তো নাটক কেমন চলছে? মাস্টারমশাই, তিস্তা দিয়ে আমাকে
একটা বড় পার্ট দিয়েছে। তাই নাকি? এ তো দারুণ খবর। হ্যাঁ, তাহলে তুই হিরো হয়ে গেলি বল। তোর বাবা সদানন্দ, তারও ছিল যাত্রাপালার নেশা। বড় ভালো মনের মানুষ ছিল রে তোর বাবা। আমি তখন কাঁথিতে স্কুল মাস্টারি করি, প্রায় এসে আমার বাসায় মাছ দিয়ে যেত, আবার কোনো কোনো দিন এসে গান শোনাতো। সংসারী বলতে যা বোঝায়, তোর বাবা সদানন্দ কোনোদিনই সেরকম মানুষ ছিল না জানিস। কতবার দেখেছি নদীতে মাছ ধরছে, আবার এসে ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আলের পথ ধরে গান গাইতে গাইতে চলে আসছে, এমন দৃশ্য কতবার দেখেছি। তোর মা আমার কাছে বেশ কয়েকবার নালিশ করেছে, বলতো আপনি একটু ওকে শাসন করুন তো, যাতে ওর মনটা সংসারের দিকে একটু ফেরে। কিন্তু যে প্রকৃতি নিয়ে বেঁচে আছে সে তো কোনো বাধাই মানে না। আমি বলেছি ওকে বেশ কয়েকবার, সেরকম কোনো ফল হয়েছে বলে মনে হয় না। একটা শিল্পী মন সদানন্দকে সব সময় তাড়া করে বেড়াতো, আর ও মাতালের মতো ছুটত। ছেলেবেলায় চ অক্ষর শিখতে শিখতে কেউ চাঁদ হয়, কেউ চন্দন। আমি চাতক হয়ে উড়ে যেতাম, চিহ্ন থেকে চিহ্নহীন একা। জয়ের উপর জাহাজ ভাসত নদী থেকে সমুদ্রে, আমি জল চিনতাম। জল চিনতে চিনতে জন্ম, জন্ম চিনতে চিনতে আমি মৃত্যুর কাছে এসে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিন্দুর মতো চিহ্ন থেকে চিহ্নহীন, চিহ্ন থেকে চিহ্নহীন। না না, আপনি তো বুঝতেই পারছেন না আমার বক্তব্যটা, আমি কি বলতে চাইছি। আপনি ব্যাপারটা ফিল করুন। হ্যাঁ, শুনুন মন দিয়ে। আপনি আপনার ঘরের জানলায় দাঁড়িয়ে রয়েছেন, দূরে আকাশের দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, নিজেকে ভীষণ একা লাগছে, ফাঁকা লাগছে ভেতরটা। কারণ আপনার ছেলে আপনার এই বাড়ি ছেড়ে তার নতুন ফ্ল্যাটে চলে যাবে। এরপর থেকে এই বাড়িতে আপনি একা, পুরোপুরি একা। এই সমস্ত চিন্তাভাবনা আপনার মধ্যে প্লে করছে। ঠিক সেই সময় রূপ এসে আপনার সামনে দাঁড়ায়। ঠিক আছে, শুরু করুন। দাদাই, হ্যাঁ রূপ, এসো 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 এসো। দাদাই, মা বলছিল মামা মামি নাকি অন্য কোথাও চলে যাবে, নতুন ফ্ল্যাট কিনেছে। হ্যাঁ, ওদের এখানে খুব অসুবিধে হচ্ছে। অসুবিধে কিসের? তোমাকে পরিষ্কার করে বলেনি? দেখো, এমন কিছু অসুবিধা আছে যেগুলো আমরা নিজেরাই তৈরি করিনি, আবার এমন অসুবিধা আছে যেগুলো ভাবনার মধ্যেই থাকে, প্রকাশ করা যায় না। তুমি কিছু জিজ্ঞেস করোনি? লাভ নেই, যারা যাবার সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রশ্ন করে বিব্রত করার কোনো মানেই হয় না। মা বলছিল তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাবে, তুমি আমাদের সাথে থাকবে। সে তো সেই বোঝা হয়েই রইলাম। কেন বোঝা কেন? আমি আছি, সব সময় তোমার সাথে থাকবো। তারা তো সেই একই প্রতিশ্রুতি দিয়েছিল সারা জীবনের, কিন্তু সময় তাদেরকে পাল্টে দিয়েছে। এই শূন্যতাই এখন আমার সঙ্গী। চারপাশে কেউ কোথাও নেই, বোধহয় থাকেও না। এই চরম নিঃসঙ্গতাই এখন আমার পরম বন্ধু। দিদি, এই
এই ডিজাইনটা করতে মোটামুটি মনে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা মতো লাগবে সেটেরই জন্য। আমিও তাই গেস করছিলাম। দিদি, ওই কাল আমার সঙ্গে ওই ভদ্রলোকের এখানে দেখা হয়েছিল। কোন ভদ্রলোকের? ওই যে একদিন কালো গাড়ি নিয়ে একটা ভদ্রলোক এসেছিলেন না? কালো গাড়ি নিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কখন দেখা হয়েছিল? আমাদের বাড়ি ফেরার সময়। সেদিন তুমি এসেছিলে? ওই ওদিকে একটু কাজ ছিল, দলের 2-3 জনের সঙ্গে দেখা হয়েছিল। সব ঠিকঠাক চলছে তো? ঠিকঠাক? ঠিকঠাক কি আর চলে? ওই চলছে যেমন চলে। ও ঠিক আছে, আমি সময় পেলে একদিন আসছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তুমি এত টেন্স হয়ে পড়লে যে? ভাবছি যে এতগুলো টাকা একসঙ্গে কি করে জোগাড় হয়। দিদি, একটা কথা বলবো? বলছিলাম যে সবাই মিলে আমরা যে টাকাটা জোগাড় করে দিচ্ছি সেটা ছাড়া বাকিটা স্পন্সরশিপ থেকে জোগাড় করা যায় নাকি? আমাদের মফস্বলী ছোট্ট দলে কি স্পন্সর করবে? কিন্তু দিদি, আজ অবধি আমরা যা নাটক করেছি সেগুলো তো আমরা নিজেরাই যা টাকা জমাতে পেরেছি তা দিয়েই করেছি। তাহলে আজ হঠাৎ স্পন্সরশিপের কথা উঠছে কেন? হ্যাঁ সীমা, সেটাও ঠিক, কিন্তু সেটের পেছনে একটু খরচ করতে না পারলে দর্শকের কাছে। তোর অসুবিধাটা কোথায়? সময়ের সঙ্গে তো আমাদের তাল মিলিয়ে চলতে হবে নাকি? এই তোরা চুপ করবি? সারাক্ষণ বক বক। এখন যা, তো আর রিহার্সাল হবে না, যা। এই প্রথম বুঝলাম যে দলটা সংকটে। না, এর আগেও টাকার দরকার হতো, কিন্তু এইরকম নয়। আসলে এখন জিনিসপত্রের যা দাম বাড়ছে, সেখানে আগে এরকম হতো যে অনেক সময় ধার করে প্রোডাকশনটা নামিয়ে তারপর মাইনে থেকে ম্যানেজ করে চলতাম। এখন একটা অদ্ভুত ধরনের দর্শক তৈরি হয়েছে। কি যে চায় গেমিক, এর বাইরে। আচ্ছা, আপনারা এটা ফিল করেন না? করেই বা কি করবেন? আচ্ছা ভাই, তোদের নাটক কিরকম চলছে? এই দীর্ঘশ্বাস ফেলার কি আছে? অনেক টাকার ধাক্কা রে কোথায়? আমাদের নাটকে। কত টাকা? সেটা জেনে তুই কি করবি? বকবক করিস না, বলেই দেখ না। 40,000 টাকা। আমি তাহলে তিস্তাদের সাথে কথা বলবো। কেন? যদি আমি কিছু হেল্প করতে পারি। কিভাবে? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। না ভাবলে হয়? তিস্তাদি যেন এমন কিছু না ভাবে। এই শোন, ভাবার কি আছে? টাকাটা তো তোর দরকার নাকি? হ্যাঁ ঠিক আছে। তাহলে না মানে মানে ফানি আমি জানি। আমি কথা বলছি, যদি কিছু করতে পারি। হ্যাঁ, এমনিতে তো সিরিয়াসই মনে হয়েছিল প্রথম দিন, এবং তারপর যখন রিহার্সাল দিতে শুরু করলো তখন সেটা আরও তীব্র হলো, আরও ইনভলভমেন্ট বাড়তে লাগলো। ও যে সিরিয়াস ছিল সেটা আমি প্রথম দিন দেখেই ওকে বুঝতে পেরেছিলাম।
বিকেল যে যায় তারি পিছে গো বেদনা বেদনা কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি। তোর কি হয়েছে বলতো? কেন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। পাটটা মুখস্থ করেছিস তো? কোন পাঠ বলতো? গীতা? কথা বলছিস না যে? আসলে অনেক দিন ধরেই তোকে একটা কথা বলবো ভাবছিলাম, বলতে পারছি না আর কি। কালকে দেখেছিস কি? আর ওই বাঁকুড়ায়। বল না। তুই কি বুঝতে পারিস না? কি? লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। আমি জাস্ট বলছিলাম আর কি। থাক, আরে তোকে আর বলতে হবে না কিছু। আরে কি হলো? প্রেমে পড়েছিস? তুই কি করে বুঝলি? দেখলেই বোঝা যায়। লেটস বেব। অদ্ভুত ব্যাপার, খবরের কাগজ খুললেই খুন, জখম, রেপ। যা বলেছিস। আচ্ছা তোদের এসব কি দরকার বলতো? কি হয়েছে গোপাল? মনটা খারাপ? কি রে? আজ রিহার্সাল ভালো লাগছে না। থামে গাছের তলায় রাত্রি নামে পরিদের বাড়ি। দিন থামে গাছের তলায় রাত্রি নামে পরিদের বাড়ি। সিঁড়ি দিয়ে আলো উঠে যায় আমি। খুব ভালো, আমি তিস্তাদির কাছেই থাকবো। শো কবে? জানি না। মানে? আসলে এই নাটকটা করতে গেলে প্রচুর পড়াশোনার দরকার। বেশ তো, পড়াশোনা করো। তা করছি, দিদি যেভাবে যা যখন বলছে তাই করছি, কিন্তু কিন্তু কিসের আবার? না আসলে প্রচুর টাকার দরকার। কার? আমাদের। কেন, তিস্তা তো খুব কম বাজেটে নাটক
প্রডিউস করতো। না মাস্টারমশাই, এবারে নাটকের সেটটায় বেশ খরচা হবে। সেটা ম্যানেজ হচ্ছে কিভাবে? ওই তিস্তাদি ওনার চেনাশোনা কিছু বন্ধু বান্ধবদের বলছেন। ঠিক আছে, মঞ্চস্থ হলে বলো। অবশ্যই বলবো। শোনো, অনেকক্ষণ তো বগর বগর করলাম, চলো একটু হাঁটা যাক। এসো। আমি তো তোদের বললাম এখন আমার থেকে টাকাটা নিয়ে অ্যাডভান্সটা করে দিতে, তারপর না হয় যা হবে দেখা যাবে। তিস্তা নেই নাকি? না। ও, আশা করি তোমাকে বললেও হবে। হ্যাঁ, সেটা বলতেই পারেন। আচ্ছা, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, পুরো স্পন্সরটা ফাইনাল হলো, অথচ তিস্তা আমাকে এখনো পর্যন্ত একটা ফোনও করলো না। নিশ্চয়ই করবে, অনেক কাজে ব্যস্ত থাকে তো, সেই জন্য হয়তো করে উঠতে পারেনি। ও, তা ঠিক আছে, যাই হোক, ওর অবর্তমানে তুমি যখন সমস্ত কথাবার্তা, যোগাযোগ, রিহার্সাল, কন্ডাক্ট এসব করছো, তা তোমাকে একটা কথা বলি। শোনো, ওই নাটকের সেটে যেসব তুমি ওইসব ছবি টবিগুলো, যেসব পেন্টিংগুলো ব্যবহার করছো না, ওগুলো পাল্টাও। না না, টাকা নিয়ে তো আর আতলামো করতে দেওয়া যায় না, টাকা নিয়ে তো আর জলে ফেলতে পারি না। মানে আর কি, আরে বাবা, তোমাকে যারা টাকা দিচ্ছে তাদের সাজেশন তো তোমাকে। আমি ঠিক বুঝলাম না। টাকা ছাড়া কিছু হয়? আরে বাবা, টাকা ছাড়া তোমাদের কিসের কালচার, কিসের আতলামো? আরে বাবা, একটু একটু আমাদের কথা টথা শুনলে আমরা নাটকটাকে তুড়ি মেরে হিট করাবো, পাবলিসিটি দিয়ে পাবলিককে যা খাওয়াবো পাবলিক তাই খাবে, কপ করে খাবে। কিন্তু তোমাদের এই আতলামো টাতলামোগুলো যদি না খায়, আমার অবস্থাটা কি হবে বুঝতে পেরেছো? শুনুন, আপনি কাইন্ডলি একটু তিস্তাদির সাথে কথা বলবেন, এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? সেটা আপনার যা মনে হয় তাই ভাবতে পারেন। ভেবে কথা বলো, এই একটা কথায় না আমি সমস্ত স্পন্সর উইথড্র করে নিতে পারি। আপনার যা খুশি আপনি তাই করুন, এই ব্যাপারে আপনি তিস্তাদির সঙ্গে কথা বলবেন। শোনো শোনো, এই নাটক করো আর যাই করো, এই থিয়েটার যাই করো, আমাদের ছাড়া চলবে না, বুঝেছ? একটা ইঞ্চিও এগোতে দেবো না। এখন আমি যা বলবো তোমরা তাই করবে, বুঝেছো? এই নাটক, সিরিয়াল, থিয়েটার, নাচ গান, হ্যানা ত্যানা হাবিজাবি যা সব আছে না, এইসব কালচার টালচার সবই এখন আমাদের পকেটে, বুঝেছো? হ্যালো, না না, রাত্রে থাকতে পারবো না। বেশি সারাদিন থেকেও হয় না, রাত্রে থাকতে গেলে বাড়িতে অনেক কিছু বলতে হবে। কি আজই? পাগলামো করবেন না, আমার দ্বারা ওইসব বিয়ে টিয়ে হবে না। ওকে যত দেখছিলাম তত অবাক লাগছে, এতটাই আলাদা।
আসলে ওর বাড়ির সমস্যা ওকে ভীষণভাবে এফেক্ট করেছে। জীবনে যা কোনোদিন ভাবতে পারেনি সেটাও দেখতে শুরু করে। আমার মনে হয় রাধাকে ও অন্ধের মতো ভালোবাসত। যখন সেই রাধাকেই ও অন্যভাবে চিনতে পারল তখন ওর মনটা একেবারে ভেঙে গেছে। আর তারই এফেক্ট পড়ছিল আমার থিয়েটারের উপরে। রিহার্সালে খুব অন্যমনস্ক হয়ে থাকতো। देखने को आया देखने को आया। একটা কথা বলবো? বল। বলছিলাম যে নাটকের জন্য আমাদের কোনো ব্যাপারে যদি কোথাও যেতে হয় তাহলে তুমি বলতেই পারো যে ফিজিক্যালি আমাদের যা করার দরকার আমরা তাই করব। ঠিক আছে। আচ্ছা বিশাল, তুমি একটা কথা জিজ্ঞেস করবো? বল না। তুমি কাউকে ভালোবাসো? হঠাৎ এরকম কথা বলছিস? জানি না। জানিস না? না বলবি না? কোনটা? আগে আমি দলে রেগুলার আসতাম, আজ প্রায় 6 মাস হয়ে গেল ঠিকমতো আসতে পারছি না। কেন? আমি তনিমাকে ভালোবাসি। তনিমা জানে? হ্যাঁ জানি। তার মানে ও তোকে ভালোবাসে না? আচ্ছা, আমার সেরকম পয়সা নেই বলে কি তনিমা আমার? দেখ, তোকে একটা কথা বলবো, নিজের কাজটা না মন দিয়ে কর। একদিন দেখবি শয়ে শয়ে তনিমা তোর পায়ে এসে লুটোপুটি খাচ্ছে। কি হয়েছে তোমার বলো? দিদি দিদি কিরকম বলছে? দিদি কি তাহলে কোথাও যায়? কোথায় যায়? তুমি কি সব বলছো? না কিছু না। কিরে আছিস কেমন? হ্যাঁ, আমার চলে যাচ্ছে ওই আর কি, যেমন চলে। না রে ধুর, বলিস না, এই প্রোডাকশনটা নিয়ে এত ঝামেলায় আছি না। হ্যাঁ, 2 জন স্পন্সর পেয়েছি, তাদের অদ্ভুত কথাবার্তা, বিরক্তি লাগছে, ভাল লাগছে না। আর হ্যাঁ হ্যাঁ, এখন রাত জেগে তাদের সাথে হ্যাঁ হ্যাঁ করতে হবে, ভাব সহ্য। আচ্ছা হুম।
তিস্তাদি, না না সব ঠিক আছে। কখন ফিরবে? ও আজকে ফিরবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি। টেপটা চালা। পাগল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার পাগল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে পাগলা। এই যে সেটের যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো দেখছেন, এখানে যদি অ্যাবস্ট্রাক্ট নুডিটির পেন্টিং কিছু যদি আমি ইউজ করতে পারি, আমার মনে হয় এটা ভীষণ ভালো যাবে। না আসলে সেটটা যে জায়গায় দাঁড়াচ্ছে সেখানে তো অ্যাবস্ট্রাক্ট ভায়োলেন্স এবং নুডিটিটার ভীষণ দরকার, না হলে আমি তো সময়টাকেই বোঝাতে পারছি না। কিন্তু এটা বেসিক কনসেপ্টটাকে পাল্টে দিচ্ছে। না 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 আসলে জাস্ট দর্শকের কথাটা মাথায় ভেবে একটু এন্টারটেনমেন্ট আর কি, আর কিছু নয়। ঠিক আছে, তোমার মতো তুমি করো, আমি তারপরে দেখছি। ঠিকই দিদি, একটু গ্ল্যামার না হলে না চলছে না একদম। গোপাল, কালকে থেকে আমরা নাচ গান মাইমের শিল্পীদের সাথে আরো অনেকটা বেশি সময় কাটাবো। এখানে ব্যাপার যেটা হয়েছে, জীবনের সঙ্গে সুর তাল ছন্দ এগুলো ওতপ্রোতভাবে জড়িত। তো আমার মনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা মিলন, একটা সুখ, একটা দুঃখ, সব কিছুর মধ্যে একটা মিউজিক আমি খুঁজে পাই, আমার ভাবনা অনুযায়ী আমি খুঁজে পাই আর কি। তো মানুষ যখন মেলে তার মধ্যে একটা সুর থাকে, একটা তাল থাকে, একটা ছন্দ থাকে। সেই মিলন, সেই সুরের মধ্যে দিয়ে একটা নতুন আসে, একটা আগামী আসে, একটা ভ্রূণ আসে, একটা কুড়ি আসে। সৃষ্টি এভাবেই চলে আসে। উনি হচ্ছেন আমাদের মাইম আর্টিস্ট, তোমাদের মাইম শেখাবেন, ওনার
নাম রতন চক্রবর্তী। ঠিক আছে, তোমরা ক্লাস করো, ওনার সাথে কোঅপারেট করবে। ঠিক আছে ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমরা সবাই থিয়েটারের লোক, নিশ্চয়ই থিয়েটার ভালোবাসো, নাটক করো। আমি মূকাভিনয় করি। বর্তমানে মেন ব্যাপার হচ্ছে থিয়েটার করতে গেলে এটা প্রথমেই সবাইকে ভাবতে হবে যে মাইমটা জরুরি, মানে মূকাভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ। তোমরা করো হচ্ছে আমরা করি আঙ্গিক অভিনয়, তোমরা বাচিক অভিনয়, মানে কথা বলে অভিনয় করা। আমরা হচ্ছে কথা না বলে অভিনয় করি বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। প্রকৃতি আমাকে ভীষণ ইনফ্লুয়েন্স করে, যার জন্য আমার কাছে মানে প্রত্যেকবার নারী আর প্রকৃতি এসে পড়ে। এই যে কাজটা করেছি এটাতেই আমি নারীকে আমরা প্রকৃতি হিসেবে দেখি, সৃষ্টি, এবং সেই জন্য এই যে মানে নারীর বেসটাকে আমি একটা পাখির বাসা, দ্যাট মিনস আশ্রয় হিসেবে আমি দেখাতে চেয়েছি, যে প্রকৃতি আমাদের আশ্রয় দিচ্ছে। প্রকৃতি আমাদের আশ্রয় না দিলে আমরা এভাবে থাকতে পারতাম না। যখন থেকে আমার থিয়েটার বন্ধু এগিয়ে এলো, তখন থেকেই গোপালকে একটু অন্যমনস্ক লাগলাম। মনে হচ্ছিল যেন কোথাও ও কিছুটা আঘাত পেয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আসলে একটা অদ্ভুত গভীরতা থেকে থিয়েটারটা করতো, যে মাঝে মাঝে ওকে একটু অন্যরকমই লাগতো। এখন জানি না, মানে এই অন্যরকম লাগাটা, অন্যরকম মনে হওয়াটা আদৌ গোপাল হয়েছিল কিনা। तुम आयो घने श्याम घने श्याम কি গো মোনাদি, এখানে কি করছো? কিছু না, কিছু না বললেই হবে? তোমাকে কয়েকদিন ধরে খুব টেন্স লাগছে। হয়তো আমান। হ্যাঁ দাদি। দিদির জন্য একটু চা বলে দিস। ঠিক আছে। কি গো, বলো না কি হয়েছে? আচ্ছা, তোদের নাটকটা কেমন লাগছে? ভালো। কতটা? পুরোটাই? গোপালকে লক্ষ্য করেছিস সেই কদিন? ওর সাথে রোজই কথা বলি, কিন্তু কয়েকদিন ধরে ওকে খুব গম্ভীর লাগছে। কেন জানিস? না, আসলে কি যে হচ্ছে, কেন যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্রত্যেকটা মানুষ নিজের পজিশন নিয়ে এত ইনসিকিউরড। আমি নাটকটাকে এত ভালোবাসলাম, এত সময় দিয়ে লিখলাম, তারপরে আসলে
ভালো খারাপের ব্যাপার নয় জানিস, গোপাল আমাকে শেষ করে দিচ্ছে। ও যে কি করে বেঁচে আছে আমি জানি না। কেন হঠাৎ তুমি আজ এইসব কথা বলছো? তিস্তাদিকে এত ভালোবাসি, অথচ তিস্তাদির কথায় ডায়লগ, আসলে তিস্তাদি কেন, আমি নিজেই নাটকটাকে বদলে ফেলছি। কি অদ্ভুত না, শুধুমাত্র একটা সেল হওয়ার জন্য। আর দর্শক কি চায় না চায় সেটা আমরা আগে থেকেই বুঝতে পেরে যাচ্ছি। কি আমরা সত্যি কি না দেখার আগে বুঝতে পারি দর্শক কি চায়? মনে হয় বুঝতে পারি না। সবটাই আমরা নিজস্ব ভাবনা থেকে ধরে নিই, সবটাই আমাদের নিজস্ব অডাসিটি। আর একটু সহজ সরল করে বললে হয়তো আমরা আমাদের নিজস্ব অরিজিন, যে ভাবনা নিয়ে শুরু করেছিলাম সেটাই হারিয়ে ফেলছি। আমাদের কারোর পক্ষেই হয়তো সেটা বোঝা সম্ভব নয়, আমরা সেটা মনে করি। মূল কথা হলো আমরা যেভাবে জিনিসটা করতে চাই, করতে চাইছি, করতে চেয়েছিলাম, সে ভাবনাটাই আর নেই। আচ্ছা, তোমার মন কি খুব খারাপ? আসলে তিস্তাদিকে এত ভালোবাসি, তাই আমি জাস্ট কিছু ভাবতে পারছি না। আমি শুধু তিস্তাদি আর গোপালকে দেখছি। কথা বলো না। কেন? আসলে একটা ডিরেক্টর তো, পরিচালক তো তার নিজের ইচ্ছে মতো বানাবে বল। নাট্যকারের সেখানে কোনো মতামত থাকতেই পারে না। পারে না, কখনো না। তুমি তো একজন শুধু নাট্যকারী নও, তুমি তো আমাদের শেখাও। তাতে তো শুধু কম্প্রোমাইজ কথাটাই ভেসে ওঠে না। আমার আর কিচ্ছু ভাল লাগছে না। তোরা যে যা পারিস কর। মানবে না আর কোনো মানা, বেসামাল ইচ্ছে ডানা মানবে না আর কোনো মানা। সব সীমানা বেরিয়ে এসে বন্দিখানা পেলে এসে গান বেঁধেছে নাম না জানা। সব সীমানা বেরিয়ে এসে বন্দিখানা পেলে এসে গান বেঁধেছে নাম না জানা। পিছু ডাকে সারা দেবেন না, চেনা মুখগুলো জচে না। পিছু ডাকে সারা দেবেন না, চেনা মুখগুলো জচে না। আগামীর হাতছানিতে নতুন কাজিতে নিতে চলেছে সে থামতে মানা। আগামীর হাতছানিতে কিন্তু জমেছে। ও আগে জমছিল না? আরে না এখন তো জমে। আরে না, মাখন গুরু মাখন। চুপ কর, সমীর আসছে। আচ্ছা তোরা সব কি শুরু করেছিস বলতো? এই, এটা তো রিহার্সাল রুম। কি রিহার্সাল রুম? কেন? তাহলে এটা কি? এটা বাড়ি। বাড়ি মস্তি। আচ্ছা তোরা কি সব শুরু করলি বলতো? আরে মাঝে মধ্যে ওটা ইয়ার্কি না মারলে ভালো লাগে বলতো? তা বলে এরকম? আচ্ছা সারাদিন তোদের এরকম করতে ভালো লাগছে? দেখো তো
এইটা একদম পুরো জায়গাটা লালটা এটা হ্যাঁ এর আগেরটা এটা অতটা নয় না এটা অতটা না 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 এর আগেরটা এটা ভালো এটা আসলে এই দৃশ্যগুলোই আমাদের নাটকের মাঝে মাঝে এই দৃশ্যগুলো আসবে। যত চলি পিছে পিছে বলি ডেকে মিছে মিছে জমেছে বুকে কত কান্না ভুলেছে সে তোর ব্যথা বাড়ানো সব ভুল কথা নেই তাতে মোর কোনো ভাবনা যত তুই ডাকবি আমাকে হারাবি তোর কাছে ধরা দেব না গোপালকে আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না যে ও যেভাবে ভাবছে সেটা করলে আমি টিকবো কি করে। এতটাই অন্যরকম, এতটাই আমার তুমি এত কিছু ভেবো না, মন দিয়ে কাজ করে যাও, কাজই তোমাকে শক্ত করবে। হ্যাঁ গাড়ি পরে বস 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 এখানে বস 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 আচ্ছা তোরা সবাই শোন। হ্যাঁ এ হলো ঝিমলি, আমার ফ্রেন্ড। আজ থেকে ও আমাদের এই থিয়েটার গ্রুপে জয়েন করছে। ও বেসিক্যালি আমাদের এখন গেস্ট আর্টিস্ট। আচ্ছা ওর ব্যাপারে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে ও কিন্তু ব্যাপক গান গায়। মোনাদি ওকে বলেছে যে ও যেন আজ থেকে আমাদের থিয়েটারে এসে জয়েন করে। আরে বাবা ওকে যদি কিছু সাহায্য করে কিছু দেয় অন্তত তারপরে তো বলো গানের কথা। আরেও গানে গা আমান একটু চান তো। তুমি নাচছিলে তো নাচ করো। আমি কিছুতেই বুঝতে পারছি না আমাকে নিয়ে তোর প্রবলেমটা কোথায়, তোর সমস্যাটা কোথায়? পুরুষ সঙ্গে করি নাকি বাইরে মাঝে মাঝে রাত কাটাই, কোনটা? আমি যদি টাকাগুলো না আনি তাহলে কিভাবে আমরা চলবো? আর মাই বা কিভাবে আমাদের সংসারটা চালাবে? তোর নাটকটা কি হবে বল? কি রে, পচে গলে মরে যাওয়া নাকি কিছু একটা রোজগার করে টিকে থাকা? আর তুই যদি শেষ হয়ে যাস, তোর নাটকের ভালোবাসাটা
ভালোবাসার এই সুস্থ জীবনটাই তো শেষ হয়ে যাবে। আর তোকে তো বেঁচে থাকতেই হবে। আর তোর মতো তোকে কথা বলতে গেলে তোকে যেন তেন প্রকারণে টিকে থাকতেই হবে। কিরে, কিছু বল। তুই আর মা ছাড়া আমার আর কোনো স্বপ্ন নেই। তোদেরকে ভালো রাখাই আমার একমাত্র। বাড়ি যাবি না? এখানে একা একা আর কতক্ষণ বসে থাকবি? আচ্ছা দিদি, আমাদের ঘরের ছেলেদের নাটক করাটা ঠিক না, তাই না? এসব কি বলছিস? হ্যাঁ, আমার দিদি না থাকলে তো মনে হয় আমার থিয়েটার করাই হতো না। যখন যেটা হওয়ার সেটা কেউ আটকাতে পারে না গোপাল। যেটা হবার সেটা হবে। আর তাছাড়া তোর এখন হয়তো মনে হচ্ছে যে তোর দিদির জন্য তুই থিয়েটার করতে হ্যাঁ, তাই তো। তোর দিদি না থাকলেও তুই থিয়েটার করতিস। তোর দিদির হেল্প ছাড়াই তুই থিয়েটার করতিস। আমি বাড়ি যাব এক্ষুনি? তিস্তা দিয়ে আজ আর আসবে না। তুই কি করে জানলি? দিদির হাতে এখন আর সে সময় নেই। মানে? আমি তো শুধু ডায়লগ নিয়ে ব্যস্ত থাকি, দিদি শুধু ডায়লগ নিয়ে ব্যস্ত থাকে না। দিদি ভাবছে, কত কিছু ভাবছে। দিদি আর যাই ভাবুক, এই সময় তোকে ছাড়া দিদির আর কোনো চিন্তা নেই। তোকে ছাড়া আর কিচ্ছু ভাবছে না দিদি। আর তোর দিদি যা করেছে সব তো তোর জন্য। বল, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। কেন? আমি বলেছিলাম আমার দিদিকে রোজ ট্রেন ভাড়া দিয়ে আমাকে। ও আমার জন্য কেন করবে এরকম? কেন? আমার দিদি কি পুতুল? ওকে যে যা বলবো তাই করবে। কি হয়েছে তোর দিদির?
বাবা শিওর শিওর আই শ্যাল স্টে। অনির্বাণ, আমি যখন কথা দিয়েছি তখন কথা ইজ কথা। হ্যাঁ, আমি থাকছি। এই ধরো 10টা নাগাদ বেরোবো। না না, নট টু ওয়ারি। হ্যাঁ, চেকটা ক্যাশও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না না, তোমার এখানে আসার কোনো দরকার নেই। আমি চলে যাবো। সকালে সুব্রতর ওখানে ব্রেকফাস্টে দেখা। ওকে। কি ব্যাপার? কি হয়েছে? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? হ্যাঁ, কি হয়েছে আমি জিজ্ঞাসা করছি। আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখার কি আছে? যা এখন। এখন আর কোনো রিহার্সাল হবে না, কাল দুপুরবেলা রিহার্সাল আসবি। যা। দেবাশিস শোন, তনিমাকে তুই বাড়ি পৌঁছে দিয়ে আর আর কালকে একজন তনিমার ছবি তুলতে আসবে, কিছু গ্ল্যামারাস ছবি, গ্লসি ছবি আর মডেলিং এর ব্যাপারে বলেছে। মেয়ে চাই, আমি তনিমার কথা বলছি। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি। কি জানি? ও, সামনের মাসে 28 তারিখে শো। দিদি ফাটাফাটি দিদি। গোপাল আসলে একটু অন্যরকম তো, তাই বলে দিদির হাত থেকে গ্লাস নিয়ে ভেঙে ফেলবে? কেন ভেঙেছে সেটা একবার ভাব। আসলে ও দিদিকে একটু অন্য চোখে দেখে। একটা জিনিস খেয়াল করেছে কি? দিদি আমরা যেখানে রিহার্সাল করতাম সেই জায়গাতেই দেখ, ওসব নিয়ে আমাদের আলোচনা করা উচিত নয়। না, সেটা আসলে নয়। কি বলতো, জয়দেবের যেরকম খেয়ালে এসেছে ঠিক সকলেরই কিন্তু একই রকমই খেয়ালে এসেছে। আমার মনে হয় গোপালেরও হয়তো সেরকম। না না, গোপালের একটু বেশি বাড়াবাড়ি। তোর কি দরকার? নাটক করছিস কর না। না না, এটা বলিস না। আসলে হাতের পাঁচটা মুখের সমান বল। ঠিক, তুই ঠিক বলেছিস। একটা কথা জানবি, তোকে মেনে নিতেই হবে। আজ গোপাল আমাদের সবার চেয়ে আলাদা, তাই তিস্তাদি মনাদি ওকে এত ভালোবাসে। আমি জাস্ট ভাবতে পারছি না, কি করতে এসেছিস থিয়েটার করতে? ঠিকভাবে তোরা কেউ দাঁড়াতে পর্যন্ত পারিস না, একটা কথা উচ্চারণ করতে পারিস না।
না তো একটা ঠিকঠাক রিয়াকশন দিতে পারিস। যেভাবে খুশি নাম কামাতে চাস মডেলিং করে। অভিজিৎ, কেমন আছো? ভালো। আমায় একটু এগিয়ে দেবেন? নিশ্চয়ই, চলো। তুমি ভালো আছো জানো? অনেক কিছু তোমাকে দেখতে হলো না, অনেক কিছু। চলো আস্তে। অভিনয় করছো, অভিনয় করো, কিন্তু তাই বলে ওই দেবাশিসের সঙ্গে বেশি মেলামেশা কিন্তু আমি পছন্দ করি না। মানে তোমার কথা মতো কি আমাকে চলতে হবে নাকি? ডেফিনেটলি। সরি, তাহলে পারলাম না। মানে 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 আমার ক্যারিয়ারের জন্য আমাকে যা করতে হয় আমি তাই করি। আমাকে ক্ষমা করে দে গোপাল, আমাকে আমাকে ছেড়ে যাস না। কিরে, ক্ষমা করবি না? হ্যাঁ, কিরে কিছু বলছিস না কেন? হ্যাঁ, কিছু বল। कैमरा সদা প্রেমিক জনা আছে রে, চলো প্রেমের বাজারে, চলো প্রেম বাজারে, চলো প্রেম বাজারে, প্রেমের মানুষ দেখিবার তরে। আর প্রেম বাজারে প্রেমের মানুষ রয়, প্রেমে কষে প্রেমে কাঁদে, প্রেমে ডুবে রয়। আর আমার আর ভালো লাগছে না। কেন, কি হয়েছে? তিস্তাদির কাছে নাটক করতে। কেন? আমি যা বিশ্বাস করতে পারছি না তা আমি করব না। কেমন করে হয় এমন সব? এটাই কি থিয়েটার? নামি দামি কোম্পানি এলো আর দিদি
তার এত দিনের মনটাকে পাল্টে দিল। আমার দিদি আমাকে আর মাকে বাঁচানোর জন্য নষ্ট হয়ে গেল। তোর বয়স 22 আর আমার বয়স 70। স্কুল টিচার ছিলাম। সেখান থেকে আজকে এই চারিদিকে তাকিয়ে যা মনে হয় যে আমি পড়ন্ত বেলা, তুই এখন সূর্যোদয়। এখন তোকে কোনো কিছু না ভেবে শুধু কাজ করে যেতে হবে। কাজ করাটাই তোর আসল উত্তর। এখন এর মধ্যে কে ঠিক কে ভুল সেটা কি বলবে বলতো? গোপাল 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 দাঁড়াও, তোমরা সকলে মিলে গোপালকে নিয়ে রিহার্সালে যাও। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোদের রিহার্সাল করাতে করাতে আমার শুধু এটুকুই মনে হয়েছে, আজকের দিনে এন্টারটেনমেন্ট, ভায়োলেন্স, সেক্স আর কিছু পলিটিক্যাল গ্রিমিক ছাড়া কিছুই করা সম্ভব নয়। কিছু না। ইভেন অনেক সিরিয়াস নাটকেও আজকাল খুব চালাকি করে এসবের ব্যবহার করা হচ্ছে। দর্শকদের কথা নাটকটাকে রেজিস্ট করে অন্য দলের সাথে কম্পিট করতে হবে। আর তাছাড়া আজকে স্পন্সর আছে বলেই তিস্তাদি কিছু কথা বলার সুযোগ পেল। গোপাল, আজকের দিনে কথা বলার জন্য টাকার দরকার। তুই রং মাখলে, তুই রং মাখতে না শিখলে কেউ তোকে দেখবেও না, শুনবেও না। আর আজকালকার দিনে নিজের বিশ্বাস থেকে কথা বলতে গেলেও নিজেকে সেল করতে জানতে হবে। ঐতিহ্য, মরালিটি, ডিভোশন এগুলো সব অ্যাবসলিউটলি ফসিল। জানিস তো, ইচ্ছে, সত্যি, মন, এই সব কথাগুলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। আর তোর বাবা যে পরিবেশ, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন, সেটা এখন কি মেনে চলা সম্ভব তুই বল? তাহলে তিস্তাদির সব কথা তুমি মেনে নিচ্ছ? মানে তুমি তোমার মতো থাকতে। তাহলে আমার তিস্তাদির সাথে একটা ঝামেলা হয়ে যেত গোপাল। হতো, তাতে কি এমন হতো? সম্পর্ক নষ্ট হলেও তোমার আসল কথার নাটকটা তো থেকে যেত। এত বছর ধরে তুমি যেটা মনে মনে পুষে রেখেছো, আজ সেটা তোমার চোখের সামনে নষ্ট করে ফেলছো দিদি।
না না, আমি 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 কোথায় নষ্ট করছি? তিস্তাদি তো তার স্পন্সরের প্রেশারের জন্য গোপাল। না না না, আসলে মনে মনে তোমরা সকলেই এভাবেই থাকতে চাও। না, তুই কি বলছিস গোপাল? হ্যাঁ, তোমরা সবাই, তোমাদের সবাইকে আমার আর ভালো লাগে না। তিস্তাদি, রাধা, তুমি, এই থিয়েটার, তোমরা সবাই শুধু থাকবে, কিন্তু কি করে থাকবে এটা ভাবার সময় নেই। দিদি, দেখ, আমি সব কিছু ছেড়ে আবার আমার মতো হতে চাই গোপাল। আমি পারবো গোপাল। তো সেটার জন্যই ও এটা হয়তো পেয়েছে, সেটা কোনো কথাই নেই। তুই তাহলে এটা কেন বুঝতে চাইছিস না? আরে না না, ঠিক আছে, তুই যখন বলছিস সেটা মানলাম, আর আমার কোনো প্রবলেম নেই। এই জিনিসটা দেখ, আমাকে বোঝানোর মতো কেউ নেই। কিরে গোপাল, কেমন আছিস? এই পাগলটা কোথা থেকে আসলো? সুচন্দ্রা, তিস্তাদির নাটকের গল্পটা তোর মনে আছে? মানে যেটা প্রথম দিন আমরা তিস্তাদির কাছ থেকে শুনেছিলাম, সেটা আবার কি দরকার? তোর মনে আছে? না, সেটা ভেবে কি হবে? আমি সব ভুলে যাচ্ছি। আমি ভুলে গেলেই বাকি, আর না গেলেই বাকি। নাটকের শোটা না জমিয়ে হচ্ছে, আর আমরা সবাই খুব মস্তিতে আছি। নে নে নে, একটু বিয়ার খা, ভালো লাগবে শোনা, ভালো লাগবে।
তনিমা, তনিমা, Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সার রোগের কারণ।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।